নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বাংলায় ন্যায়যাত্রা শুরুতেই শেষ হয়ে গেল। আপাতত স্থগিত কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা। বৃহস্পতিবার দুপুরেই তড়িঘড়ি দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, পারিবারিক জরুরি কাজের জন্যই মাঝপথে সফর স্থগিত করতে হলো রাহুল গান্ধীকে। আমাদের শেষ হলো। হাইকোর্টের স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর এক ঘটনায় নাম জড়িয়ে পড়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী। সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি, কিন্তু সেখানেও রক্ষা কবচ পাননি তিনি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। আর তার আইনজীবী সুপ্রিম কোর্টের আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষা কবচে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দিয়েছে। এরপর বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। আজকে নিশীথ প্রামাণিকের ম্যাটারে অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা যে সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি আজকে হিয়ারিং হলো জাস্টিস সিআর দাস এবং জাস্টিস পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। এবং সব অ্যাসপেক্টগুলো মাথায় রেখে কোর্ট এবং চার্জশিট যেহেতু ফাইল হয়ে গেছে এই কেসে, অ্যান্ড দ্যার ইজ রিমোট কানেকশন উইথ দি প্রেজেন্ট পিটিশন উইথ দি অ্যালিজড ক্রাইম, এগুলো কনসিডার করে এবং ওনার সোশ্যাল স্ট্যাটাস কনসিডার করে ডিভিশন বেঞ্চ আজকে ওনার অ্যাডভান্স জামিন, যেটা আমরা অ্যান্টিসিপেটরি বেল বলি, সেটা অ্যালাউ করেছে। এবং ওনাকে 15 দিনের ভেতরে ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করে বেল বন্ডটা যে কন্ডিশনে ম্যাজিস্ট্রেট ওনাকে রিলিজ করবেন সেই কন্ডিশনগুলো ওনাকে নিতে হবে। অভিযোগটা কি ছিল? অভিযোগ 2018-এ একটা কেস ফাইল হয়েছিল। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ নিশীথ প্রামাণিক, 2 persons were shot and they were sustained injuries, and a case of 307 was registered. 307 কেস অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস রেজিস্টার হয়েছিল ওনার কেসে। কিন্তু আজকে কেস ডায়েরি কল ফর করে ডিভিশন বেঞ্চ কোনো রকম মেটেরিয়াল পাননি যেটা রিমোটলি ওনাকে কানেক্ট করা যায় এই অ্যালেজ ক্রাইমে। প্রসিকিউশন কেস ছিল, উনি ওনার ইনস্ট্রাকশনে অ্যালেজ ইনসিডেন্ট হয়েছে, কিন্তু জাজেস ফাইন্ডিং that there are remote connection with the present petitioner with the alleged crime. On that ground, the anticipatory bail has been granted. মেরি কম অবসর নেননি। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি বক্সারের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল। তিনি আদৌ অবসর নেননি, বৃহস্পতিবার জানিয়ে দিলেন মেরি কম। 40 বছর বয়স পার হয়ে যাওয়ায় মেরি কম আর অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না। সেই কারণে অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন বুধবার। কিন্তু বৃহস্পতিবার সকালে মেরি কম জানান তিনি অবসর নেননি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার যদি অবসর ঘোষণা করার হয় তাহলে সংবাদ মাধ্যমকে নিজে ডেকে জানিয়ে দেব, জানিয়েছেন মেরি কম। 'প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের বিমান নামবে রাজস্থানের জয়পুরে, কিন্তু কখন নামবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কেন্দ্রীয় সূত্রে খবর, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি থাকছেন এই ম্যাক্রো। প্রথম দিন জয়পুরের আম্বের দুর্গ থেকে সফর শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেরিটেজ ট্যুরে যাবেন তিনি। আর আগামীকাল প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতে যোগ দিচ্ছেন তিনি। দুদিনের ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঘিরে চরম সতর্কতা ঝাড়গ্রাম জেলা জুড়ে। রেল, রাস্তা, সীমান্ত সমস্ত এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি অভিযান। বুধবার ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় মাওবাদীদের নাম করা পোস্টার উদ্ধার করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে এগুলি মাওবাদীদের নাম করে কেউ বা কারা বদমাইশি করছে, তারপরও গোটা জঙ্গলমহল জুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খড়গপুর থেকে টাটা সেকশন দীর্ঘ পথ মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যে
মধ্যে পড়ে, তাই ঝাড়গ্রামের একাধিক রেল স্টেশন লাইনে এবং ট্রেনে স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গলমহল। ফের তফসিলি জাতির এক বিচারপতি স্থান পেলেন শীর্ষ আদালতে। গত 19 জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম কর্ণাটকের বর্তমান প্রধান বিচারপতি পি.বি. ভারালেকের নাম সুপারিশ করেছিল। সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। গত বছর বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের অবসর গ্রহণের পর বিচারপতি পদে একটি আসন ফাঁকা ছিল, আর সেই আসন পূরণ করতেই তৎপর হয়ে উঠেছিল শীর্ষ আদালত। নতুন বছরে ভারতের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 4 সদস্যের কলেজিয়াম অভিজ্ঞ বিচারপতি ভারালেকের নামে প্রস্তাব দিয়েছিল। আর এই বিষয়ে কলেজিয়াম বিবেচনা করেছেন দেশের হাইকোর্টগুলির বিচারপতিদের মধ্যে তিনি তফসিলি জাতির অন্তর্গত একমাত্র প্রধান বিচারপতি। এবার বিচারপতি ভারালে নিযুক্ত হলে সি.টি. রবিকুমার এবং বিচারপতি গাভাই সহ তফসিলি সম্প্রদায়ের 3 জন বিচারপতি সুপ্রিম কোর্টে থাকবেন, যা শীর্ষ আদালতের ইতিহাসেই প্রথম। সোমবার উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। মঙ্গলবার সকলের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়ল মন্দিরের দান বক্সে। রাম মন্দিরে মোট 10টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল অনলাইন ডোনেশনেরও। অযোধ্যার রামের ভক্তরা সেখানে দুহাত ভরে দান করেছেন বলে জানালো রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অচি পর্ষদ। সোমবারে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মঙ্গলবার এবং বুধবার দুদিনেই অন্তত 5 লক্ষ ভক্তের সমাগম হয়েছে রাম মন্দিরে। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দান বাক্সে। আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসেব করে উঠতে পেরেছেন তারা। তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে 3,17 লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরে 10টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব। প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় অবাক মন্দির কর্তৃপক্ষ। উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রহের জন্য এসেছে নানা দান সামগ্রী। ফলে প্রথম দিনে কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক, এমনও কেউ কেউ বলেছেন। তবে দান যেমন জমা পড়েছে, তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল পরিমাণে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছেন তাদের রাম মন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে। ভক্তদেরও অনুরোধ করেছেন কিছুদিন ধৈর্য ধরে পরে রাম মন্দির দর্শন করতে। আপাতত রাম মন্দিরের প্রথম পর্বের উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।